আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে শুরু করছি সূরাতুল মুলক মুখস্থ কোর্সের 14 নাম্বার ক্লাস রেকর্ড। আজকের ক্লাসে আমরা সূরাতুল মুলকের 17 এবং 18 এই দুইটি আয়াত মাস করব ইনশাআল্লাহ। তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা মিম জবর আম, হামজা জবর আ, মিম নুন জের মিউ মিউ। এখানে কিন্তু আমাদেরকে ইখফা গুণা করতে হবে। তারপরে তামিম পেশ তুম, এখানেও গুণা করতে হবে। এটা হচ্ছে মিম সাকিনের গুণা, ঈদগম। আম আমি তুম, এরপরে মিম নুন জবর মা, এখানেও ইখফা গুণা। ফা সিনজের ফিস, মা ফিস। আম আমি তুম মা ফিস, সিন জবর সা, মিম আলিফ জবর মা। এখানে কিন্তু নদ্দে মুত্তাসিল, যার কারণে আমাদেরকে 4 আলিফ টানতে হবে। হামজা জের ই, আম আমি তুম মা ফিস সামাই। এরপরে হামজা নুন এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা নুনকে ধরবো না, গিয়ে পরবর্তী ইয়াকে ধরবো, কারণ এখানে নুন সাকিনের পরে ইয়া আছে। এটাকে ঈদগমে বা গুন্না বলে। আমরা গুন্না সহিত মিলায় পড়ব। হামজা ইয়া জবর আই, ইয়া রপেশ ইউর, আই ইউর, সিনজে সি, আই ইউর সি। লাম জবর লা, আই ইউর সিলা। আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই। কাফ মিম পেশ কুম, আলাই কুম, আই ইউর সিলা আলাই কুম। হালিফ জবর হা, আমরা টানবো এক আলিফ, মধ্যে তবাই সদেশি, হাসি। বা দুই জবর বান আমরা দেখতে পাচ্ছি, পরে আবার ওয়াকফ চিহ্ন, সুতরাং আমরা এখানে বা হরফের উপর ওয়াকফ করব। আর যার কারণে দুই জবরের মধ্যে আমরা এক জবরকে বাদ দিয়ে তখন এক আলিফ টান দিয়ে পড়ব, আর এটাকে তাজরিদের ভাষায় মধ্যে ইওয়াজ বলে। তাহলে হাসিবা, হাসিবা, এভাবে হবে। আমরা পড়ি শুরু থেকে। আম আমি তুম মা ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। ফা জবর ফা, সিন জবর সা, ফাসা। তা আইন জবর তা, ফাসা তা। লাম জবর লা, ফাসা তা লা। মিম ওয়াফেশ মু, ফাসা তা লামু। নুন জবর না, ফাসা তা লামুনা। কাফিয়া জবর কাই, ফাসা তা লামুনা কাই। ফা জবর ফা, কাইফা। নুন জবর না, জালিয়া যে জি, মধ্যে তবাই নাজি। রজের রি, নাজিরি। কিন্তু আমরা র হরফের ওপর ওয়াকফ করব, আর যার কারণে আমাদেরকে জি এখানে 3 আলিফ টানতে হবে। ফাসাতা'লামুনা কাইফা নাযির, ফাসাতা'লামুনা কাইফা নাযির। তাহলে আমরা বলি আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা, ফাসাতা'লামুনা কাইফা নাযির। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। কফ দাল জবর কদে, ওয়ালা কদে, কলকলা, ওয়ালা কদে। কাফ জাল জবর কাজ, জাল জবর জা, কাজ্জা। বা লাম জবর বাল, কাজ্জা বাল। লাম জবর লা, কাজ্জা বাল্লা। জালিয়া যে জি, মধ্যে তবাই।
ওয়ালাকদ কাযযাবাল্লাযী নুন জবর না ওয়ালাকদ কাযযাবাল্লাযীনা মিম নুন জের মিউ ইকফা গুণা কারণ এখানে নুন সাকিনের পরে কফ আছে আর আমরা জানি নুন সাকিন বা তানবিন পর ইকফা গুণা আসলে ইকফার কোনো হরফ আসলে তাহলে গুণা করে পড়তে হয় মিও কফ বা জবর কবে লাম জের লি মিও কবেলি হামিম জের হিম মিও কবেলি হিম ওয়ালাকদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাজর ফা কাফিয়া জবর কাই ফাকাই ফাজর ফা ফাকাইফা কাফ আলিফ জবর কা মধ্যে তবাই এক আলিফ টানবো ফাকাইফা কা নুন জবর না ফাকাইফা কানা নুন জবর না কাফিয়া জের কি নাকি মধ্যে তবাই রজের রি নাকিরি কিন্তু আমরা এখানে র হরফের ওয়াকফ করব যার কারণে কি বলে আমরা 3 আলিফ টানবো এটা মধ্যে আরজি ফাকাইফা কানা নাকির ওয়ালাকদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির ওয়ালাকদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির তাহলে আমরা 17 নম্বর আয়াত থেকে পড়ছি আবার আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير فكيف كان কানা 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 বলা যাবে না, কারণ না বলতে গেলে টান হয়ে যাবে, নুনে টান নেই। ফাকাইফা কানা নাকির,
আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير ولقد كذب الذين من এখানে কিন্তু গুণনা মোটা গুণনা যেটা মিও কবেলিহিম কবে এখানে কিন্তু